কোনো রাজনৈতিক দলেরই ঠিক এই সময় এই বিষয়টিতে কোনো উপসংহারমূলক বিবৃতি দেওয়ার আগে ভাবা উচিত। কারণ কোথাও কোনো ঘটনা ঘটেছে কি না, ঘটলে কি হয়েছে, সঙ্গে সঙ্গে তার মধ্যে রাজনীতি জড়াতে হবে এবং নিজেদের ন্যারেটিভে ফেলতে হবে, সমাজটা বোধহয় তার থেকেও অনেক বড়। এটা কি হয়েছে, প্রথমে যেখানে হয়েছে সেটা একটা কেন্দ্রীয় সরকার, মানে সেটা পশ্চিমবঙ্গের কিছু নয়, তো সেখানে নিশ্চয়ই নিরাপত্তা ব্যবস্থা, সিসিটিভি ইত্যাদি ইত্যাদি ছিল। আবার মেয়েটির বাবা এখন বলছেন যে কোনো অত্যাচার কিছু ঘটেনি। আমরা তো শুনি যে বিরোধীরা অভিযোগ করে যে লেখানো হয়নি, এবার হয়েছে সেটাও তৃণমূল লিখিয়েছে। একটা কিছু সবকিছু তো একটা ভারসাম্য থাকবে। এই যে মানে যদি কারুর অভিযোগ করার থাকে তিনি তার মতো অভিযোগ করবেন, তারপরে তার বাড়িতে তার বাবা কি বলছেন যে না এটা হয়েছে না হয়নি সেটা তাদের ব্যাপার। এবার হয়েছে না হয়নি সেটা তো ওই কর্ণাটকের বাসিন্দা ছেলেটি কেন্দ্রীয় সরকারের আওতাধীন সিসিটিভি নিরাপত্তার মধ্যে তাদের ওখানে কি হয়েছে, মেয়েটির সঙ্গে কি হয়েছে তারা বলতে। অভিযোগকারিনীর বাবা বলছেন তার যেটা দাবি, যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যে মেয়েকে দিয়ে জোর করে লিখিয়ে নেওয়া হয়েছে, এমন কিছু আমার মেয়ে বলেননি। এর মধ্যেই কি কি তথ্য সামনে আসছে একের পর এক আপনাদের সামনে রাখবো। প্রায় 9 ঘন্টা হয়ে গেল নির্যাতিতা ওই হস্টেলে রইলেন, কিন্তু কোনো রকম কোনো নিরাপত্তা রক্ষী সেই ঘটনা টের পেলেন না। এখানেই উঠছে একের পর এক প্রশ্ন, এবং যে প্রশ্নগুলো উঠছে আপনাদের সামনে রাখবো। ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়াই কিভাবে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হলো তরুণীকে? ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়া হস্টেলে ঢোকার বিষয়টি কি নিরাপত্তা রক্ষীরা জানতেন? হস্টেলে বহিরাগত নিরাপত্তা রক্ষীরা জানলে কেন আটকালেন না? কোথায় ছিলেন হস্টেল ও ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষীরা? উঠছে একের পর এক প্রশ্ন। এক্ষেত্রেই রাজ্য পুলিশের এত তৎপরতা কেন, প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। একটি ন্যাশনাল ইনস্টিটিউটে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। যখন প্রথম এই ঘটনা ঘটেছে তখনই আমার সন্দেহের কারণ হয়েছে যে হঠাৎ করে এই ঘটনা ঘটলো এবং তুরন্ত মাঠে নেমে পড়লো তৃণমূল কংগ্রেসের টিম, কংগ্রেস পশ্চিমবঙ্গ বলছি কেন, কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন যে কংগ্রেস এখানকার প্রেসিডেন্ট বদলেছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসকে ফায়দা দেওয়ার জন্য। আজকে কংগ্রেস সরাসরি তৃণমূলের সাথে কোমর বেঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, কিন্তু সরাসরি যদি তৃণমূল নেমে পড়তো সকালবেলা লোকে সন্দেহ করতো যে নিশ্চয়ই তৃণমূল ঘটনার পেছনে আছে। আচ্ছা, এসব আমি বলতে চাই না। একটি ছাত্রী, একজন মহিলা, তার সাথে খারাপ আচরণ হয়েছে, সেই অভিযোগ উঠেছে, অত্যন্ত সিরিয়াস অ্যালিগেশন আইএম জোকাতে, এবং সেই অ্যালিগেশনে পুলিশ তুরন্ত অ্যাক্ট করেছে। অথরিটিকে জানানোর সাথে সাথে অথরিটি দ্যাট পার্টিকুলার বয় যার বিরুদ্ধে অভিযোগ তাকে কাস্টাডিতে নিতে বলেছে। হি ইজ নট এনি হাউ কানেক্টেড, কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি ইভেন আমাদের সাথে, আমাদের রাজ্যের সাথে কানেক্টেড নয়। বহিরাগত একটি ছেলে, এবং এই ধরনের ঘটনা বয়েজ হস্টেলের ভেতর ঘটেছে বলে সকালবেলা জানিয়েছে, এবং পুলিশের কি তুরন্ত অ্যাকশন, কি প্রম্পট অ্যাকশন। রাজ্য পুলিশের কথা বলছি, হরিদেবপুর থানার কথা বলছি, তারা দ্রুততার সাথে ব্যবস্থা নিয়ে গ্রেপ্তার করেছে, এবং প্রায় তৃণমূল কংগ্রেস হই হই করে নেমে পড়েছে। আরে কসবা কলেজ দিয়ে তোমরা বড় বড় কথা বলছো, আরজিকর নিয়ে বড় বড় কথা বলছো, দেখো সেন্ট্রাল ইনস্টিটিউটে কি ঘটনা।